শিক্ষার্থী বন্ধুরা, আমরা হায়ার ম্যাথের ফাংশনের আরেকটি ম্যাথ নিয়ে চলে এসেছি। এখানে আমরা এক্স এর মান বের করব। এর আগের বারে আমরা বিবৃতি ফাংশনের ক্ষেত্রে জাস্ট মানটা বসিয়ে আমরা ফুল একটা ফাংশনের মান বের করেছি, আর এবারে আমরা জাস্ট এটা এক্স এর মান বের করব। এখানে একটি বিপরীত ফাংশনের সমান সমান এক্স দিয়ে, যেখানে বিপরীত ফাংশনের মানটা দেওয়া আছে সেখান থেকে এক্স এর মানটা জাস্ট বের করতে হবে। তাহলে এখানে কিন্তু দেওয়া আছে, ফার্স্টে আমরা লিখবো যে দেওয়া আছে f inverse y equals to 2y minus 9 by y minus 4। এবারে আমাদের ক্ষেত্রে আমরা জানতাম যে এখানে y equals, এখানে যেহেতু y তে দেওয়া আছে তাই এখানে y, তাই আমরা যদি এখানে জাস্ট x করে ফেলি তাহলে কিন্তু আমরা এটা পাই। দেখো জাস্ট আমরা x বসিয়ে দিলাম মান অনুযায়ী, তাহলে কিন্তু এখানে জাস্ট 2x minus 9 হয়ে যাবে by x minus 4। এবারে আমাদের দরকার হচ্ছে 4 f inverse x equals to x যেহেতু, তাহলে আমরা লিখব প্রশ্ন মতে f inverse x equals to x। এখানে জাস্ট মানটা বসিয়ে দিব 4 into 2x minus 9 x minus 4 equals to x। এখানে পাশেটা ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি যে মান বসিয়ে পাই। এবারে 4 গুণ করে এটা হয়ে যাবে 4 দুগুণে 8, 4 into 2 8x minus 4 9 36 মানে 4 into 9 36 by x minus 4 equals to x। এবারে আমরা ধরলাম যে এটার নিচে একটা 1 আছে, এটা ধরেছি কিন্তু হ্যাঁ অবশ্যই আছে, এমনিতেই আছে, কিন্তু 1 থাকলে তো 1টা দেখা যায় না আসলে, তো সেভাবে বজ্রগুণন করব আমরা। বজ্রগুণন করলে এইটার সাথে 1 গুণ হয়ে 1ই থেকে যায়, আর এইখানে x এর সাথে x minus 4 গুণ হবে, মানে এইটার হরের সাথে এইটার লব, এইটার হরের সাথে এইটার লব। এবারে আমরা দেখো 8x minus 36 equals to x square minus 4x। আমরা দেখো এটাকে কিন্তু একটা সূত্রে আনতে পারবো, তোমরা এখনই দেখতে পাবে। আমরা যখন এগুলো সবগুলোকে এক পাশে নিব, যেখানে x স্কয়ারের সামনে মাইনাস না হওয়ার জন্য আমরা সবগুলোকে ও পাশে নিয়ে যাব, ফলে ওই পাশটাকে আমরা সেই পাশে এনে দেখাচ্ছি যে মাইনাস 4x। এই দুইটাকে যদি এখানে আনবো তাই আমাকে একটা সাইড নোট দিতে হবে যে এটা যোগ করে না, এটা বিয়োগ করে আর এটা যোগ করে উভয় পক্ষকে। তার মানে দেখো যে এখানে হবে হচ্ছে মাইনাস 8x আর প্লাস 36 ইকুয়ালস টু 0। এখানে একটা সাইড নোট যে উভয় পক্ষকে 8x দিয়ে বিয়োগ করব এবং 36 দিয়ে যোগ করব। 8x দিয়ে বিয়োগ ও 36 দিয়ে যোগ করে পাই। তাহলে দেখো এটা এই দুইটা কিন্তু হবে হচ্ছে যে -12x, কারণ 4 আর 8 যোগ করলে হয় 12, আর দুইটা যেহেতু চিহ্ন একই তাহলে দুইটা যোগ হয়ে যাবে জাস্ট -12x equals to plus 36x equals to 0। এখানে হচ্ছে কি আমরা যদি -30x এদিকে করে 36 এর দিকে করে আরেকটা ভাবে করা যেত, যেটা হচ্ছে কি আরেক রকম x কমন নিয়ে তারপরে x -12 আর এখানে হচ্ছে শুধু 36, একটা ইকুয়ালস টু 0 আরেকটা ইকুয়ালস টু x -12 ইকুয়ালস টু 36, নানা রকম করা যায়। কিন্তু এখানে আমরা জাস্ট
সূত্র দিয়ে জাস্ট সরাসরি তোমাদের এইখানে ক্ষেত্রে সূত্র দিয়ে সরাসরি যেটা পাবো জাস্ট সেটারই দাম আসছে বেশি। সো আমরা হচ্ছে গিয়ে দেখো সূত্র কিভাবে হয়, এখানে এক্স হোল স্কয়ার ধরি আর 2 ইন্টু এখানে দেখো এখানে কিন্তু 12 মানে হচ্ছে 6 দুগুণে 12, তার মানে এখানে 6 ইন্টু এক্স প্লাস এখানে 36 কিন্তু আসলে 6 স্কয়ার, তার মানে 0। তার মানে কি, তার মানে হবে x minus 6 whole square equals to 0। এবারে এইটাকে এপাশে এনে লিখে x minus 6 whole square কে বর্গমূল করছি, 0 বর্গমূল কিন্তু 0ই হবে। সাইড নোট যে বর্গমূল করে দেখো এখানে যে রুটটা আর স্কয়ারটা কাটাকাটি যাবে, তাহলে হবে x minus 6 equals to 0, তার মানে x equals to 6 आंसर। সুতরাং বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ফাংশনের একটি খুব সহজ জাস্ট মান বসাইছি আর আমরা x এর মানটা বের করে ফেলছি। মান বসাই এবং x এর মান বের করা, তারপর f ইনভার্সের হচ্ছে কি এক এক ফাংশন বের করা, যেটা এক ফাংশন নাকি এরকম আরো অনেক ম্যাথ আছে ফাংশনের। আমরা এখন জাস্ট এই পর্যন্ত 3-4 রকমের জাস্ট দেখাতে পেরেছি। সুতরাং তোমরা নিশ্চয়ই আমার এই ম্যাথটি বুঝতে পেরেছো। যারা এই ম্যাথটি বুঝতে পারোনি তারা কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করবে। আর এই ম্যাথটি যারা আবার দেখতে চাও, আমার আফিয়া ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেল এবং আফিয়া ম্যাথ একাডেমি ফেসবুক পেজে এই ম্যাথটি দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে আবার দেখে নিতে পারবে। যারা ইউটিউবে দেখবে তারা আমার এই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেলে, এবং তোমার ফ্রেন্ডদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার ফেসবুক পেজে ফলো করো এবং তোমার ফ্রেন্ডদের সাথে সেখান থেকে শেয়ার করো। থ্যাংক ইউ। আর তাছাড়া আরও কথা আছে, তোমরা কিন্তু নেক্সট ভিডিওর কথা ভুলে যেও না। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো। থ্যাংক ইউ।